এখন চলে আসলাম বেতিপাড়া। এগুলা দিয়ে কি করে আপনাদেরকে একটু দেখাবো। এগুলো একটা গ্রামের ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে, উধাও এখন আর দেখা যায় না। তো আসেন আপনাদেরকে একটু সরাসরি দেখাই নিয়ে আসি আমি কোথায় আসলাম। আপনারা তো এগুলো চিনবেন না, কারণ এখনকার মানুষজন এগুলো চিনে না। এগুলা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কিন্তু পাবেন না। তো আসেন আপনাদেরকে একটু দেখাই নিয়ে আসি। প্রায় 40 বছর যাবত কিন্তু এই কাজটাই করছে। দাদা কি করছেন? এই যে বেতের কাজ করতেছি। আচ্ছা, এই সময় এসে কি এইগুলো মানুষ চেনে? না, এগুলো সমস্যা না, এগুলো বাইরে সব চলে যায়। এগুলো সব বাইরে চলে যায়। হ্যাঁ, তো এর নাম কি? বেতের জিনিস, বেত। এগুলো দিয়ে কি করে? এগুলো এই যে বাইরের জিনিস বানাই। বেতগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করেন? এটা চাটমার হাটের থেকে। আসলে এই সময়ে এসে আধুনিকতার ছোঁয়ায় কিন্তু এই বিষয়গুলো হারিয়ে যাচ্ছে। এই আসবাবপত্রগুলো বাংলাদেশ থেকে উধাও হয়ে যাচ্ছে। এটা কি বানাচ্ছেন? এটা 1.5 কোটি। দইয়ের খুঁটি। দই কি রাখা যাবে? হ্যাঁ, আপনি ইচ্ছা করলে রাখতে পারবেন। আধুনিকতার ছোঁয়ায় কত কিছু হারিয়েছি আমরা গ্রাম বাংলা থেকে। আমাকে এইটা দিয়ে কয় মিনিটে বানিয়ে দিতে পারবেন? এটা এটা 20 মিনিট টাইম লাগবে। 20 মিনিট বানিয়ে দিতে পারবেন? আচ্ছা, দেখা যাক 5 মিনিটে এটা দিয়ে একটা ঝুড়ি বানিয়ে দিবে, দেখা যাক কি হয়। এখন শুরু করে দেন তাহলে। এভাবে গ্রামের প্রত্যতান্ত্রিক অঞ্চলে প্রায় 40 বছর যাবত কাজ করে আসছে। এই সুন্দর সুন্দর আসবাবপত্রগুলো কিভাবে বানাচ্ছে এবং আমাকে 20 মিনিটের মধ্যে একটা কাঠা বানিয়ে দিবে। ছোট্ট ধরনের এই কাঠাগুলো দেখতে পাচ্ছেন। আসলে এগুলো একটা বাংলাদেশের সৌন্দর্য ঐতিহ্য ধরে রাখছে, বাট এখন আর পাওয়া যায় না। এগুলো তো সবাই বাইরের দেশে চলে যায় নাকি? বাইরে চলে যায়। দেখেন আমাদের বাংলাদেশের ঐতিহ্যগুলো কিন্তু অন্যান্য দেশেও ব্যবহৃত হয়। দেখা যাক আমাকে কিভাবে 20 মিনিটের মধ্যে একটা ধামা বানিয়ে দেয়, আর এগুলা কিভাবে বানায় এটাই প্রসেসিং আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন বানাচ্ছে। কত করে পিস বিক্রি করেন? 160 টাকা। 160 টাকা পিস। দিনে কয়টা বানাতে পারেন? 10টা। আপনার লাভ থাকে কি রকম এটা? এই অল্প কিছু লাভ থাকে। একটা সময় ছিল যখন বাংলাদেশে প্রচুর পরিমাণে ঘরে ঘরে বেতের জিনিসগুলো ছিল, ধামা কাঠা কোলা যাই বলেন। এখন সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়েছে, তবে এই নান্দনিক জিনিসগুলো খুবই কম দেখা যায়। শহর অঞ্চলে নাই বললেই চলে, বাট গ্রাম অঞ্চলে কিছু কিছু জায়গায় এগুলো তৈরি করা হয় এখনো। কাহুর ঘরে বেত সামগ্রীর আসবাবপত্র দেখলেই বোঝা যায় তার রুচি কতটা সুন্দর। যাই হোক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।